শুধুমাত্র হাঁসের মাংস খাওয়ার জন্যই আমরা সবাই মিলে হুট করে কোনো প্ল্যানিং ছাড়াই চলে গিয়েছিলাম ৩০০ ফিট। আর ৩০০ ফিট গিয়ে যে এত বেশি ভালো লাগবে সেটা আমি কল্পনাও করিনি। আর ভাবি বায়নার জন্য একমাত্র আমরা ৩০০ ফিট আসতে পেরেছিলাম, না হলে মনে হয় আমার কখনো যাওয়াই হতো না, কারণ ৩০০ ফিট অনেক বেশি দূরে। আর আমি এত দূরে জার্নি করে কোথাও যেতে আমার ভালো লাগে না। তো ভাবি বায়না করছিল ভাইয়ার কাছে, এজন্য ভাইয়াও গাড়ি নিয়ে বের হয়ে গিয়েছে। খালি শুধুমাত্র গাড়ি আছে বলে আমি যেতে পেরেছিলাম। আর যেতে যেতে আমাদের অনেক বেশি রাত হয়ে গিয়েছিল, যেহেতু কোনো প্ল্যান ছিল না। আমাদের বের হতে হতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। যাই হোক, রাতের শহর যে এত বেশি সুন্দর, মাশাআল্লাহ কি বলবো। ৩০০ ফিট গিয়ে আমরা কি কি মজা করেছি আর কি কি খেয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। ৩০০ ফিট গিয়ে আমার মেয়ে অনেক বেশি আনন্দ, অনেক বেশি খুশি, কারণ এখানে গিয়ে তার ছোট মামার সাথে দেখা হয়ে গিয়েছে। আর তার মামারা তো তার জীবন জান সবকিছুই। যাই হোক, ছোট ভাই অনেকদিন যাবতই বলতেছিল যে আপু চলো আমরা সবাই মিলে ৩০০ ফিট যাই। আর ফ্যামিলির সবাই একসাথে গেলে কেন জানি খুব বেশি ভালো লাগে। সবাই মিলে আনন্দ করতে, সবকিছু মিলিয়ে খুব ইজিলি সব জায়গায় অ্যাডজাস্টমেন্ট করা যায়। ফ্যামিলি মানে একটা সুখের একটা স্থান। যেহেতু ছোট ভাই ৩০০ ফিটে ফটোশুটের কাজ করে, তো আমরা ফ্রি অনেকগুলা ছবি তুলেছি, মানে কি বলবো, যার মতো ইচ্ছা মতো ছবি তুলেছি। আর রাতের ছবিগুলা যে এত সুন্দর এসেছে, মানে কি বলবো। তারপর আমরা ৩০০ ফিটে ছবি তোলা শেষ করে চলে এসেছিলাম নীলা মার্কেট। আর নীলা মার্কেটের আমি এত নাম শুনেছি যে কি বলবো, ছোট ভাই কিছু হলেই বলতো চলো নীলা মার্কেট। আর নীলা মার্কেট অনেক বেশি সুন্দর আর সবকিছুই পাওয়া যায়। আর হাঁসের মাংস খাওয়ানোর জন্য যে মানে কত বায়না করছে, মানে কতবার যে বলছে চলো চলো চলো। আমি জার্নি করে আসলে আমার বাস দিয়ে বা সিএনজি দিয়ে কোথাও যেতে আমার মোটেও ভালো লাগে না। যাই হোক, নীলা মার্কেটে এসে আমরা সর্বপ্রথম চুড়ি দেখছিলাম। আর চুড়িগুলো অনেক সুন্দর। মেয়েদের দুর্বল পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট হলো চুড়ি মেয়েরা অনেক বেশি পছন্দ করে। তারপরে আমাদের ময়না পাখি তো কিছুই বুঝছিল না, বাট লাল নীল বাতি এত কিছু দেখে ও অবাক হয়ে গিয়েছে। আর এখানে এসে আমরা অনেকগুলো তারপরে আমরা সবাই ঘুরে ঘুরে মার্কেট দেখছিলাম। আর সিনথিয়া অনেক বেশি খুশি। আর সিনথিয়া পরে একটা রাইডে উঠেছিল। আর রাইড গুলো অনেক বেশি ভয়ঙ্কর, আমার তো রাইডে উঠলে মাথা ঘোরায়। তো সিনথিয়া আর সঞ্জিদা একটা রাইডে উঠে ঘুরে এসেছে, প্লাস বাবুকে নিয়েও। তো এই রাইডে ঘোরার পরে আমরা হেঁটে হেঁটে সব দেখছিলাম এপাশ ওপাশ। রাতের নীলা মার্কেট এত বেশি সুন্দর, মানে কি বলবো, লাল নীল বাতি। আসলে আমরা বড় মানুষ, আমাদেরই এত বেশি ভালো লেগেছে, বাচ্চাদের তো ভালো লাগবেই। তারপর আমরা চলে গিয়েছিলাম কিছু টুকিটাকি কসমেটিক কেনার জন্য। তা আমরা অনেকগুলা কসমেটিক কিনেছি হালকা পাতলা। আর এখানে সবকিছুর অনেক বেশি দাম, বাট অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তারপর ভাইয়া ভাবিকে এক থোপনা ফুল কিনে দিয়েছে, আর ভাবি ফুল পেয়ে অনেক বেশি খুশি। আর সিনথিয়া তো এত লাইটিং দেখে পুরাই উপরে উঠে চলে গিয়েছিল। আর এই পরিবেশটা অনেক বেশি সুন্দর, যদিও নিশান এটা সিলেক্ট করেছিল, যে বললো যে এই প্লেসটা অনেক সুন্দর আর এটা খাবারটা অনেক বেশি মজা। তো আমরা সবাই মিলে উঠে গিয়েছিলাম, উপরে উঠে আমরা বসে পড়লাম। তারপরে আমরা নিচে এসে আমি আর ভাইয়া মিলে দেখছিলাম যে হাঁসের মাংস, আর হাঁসের মাংসের সাথে কি কি পাওয়া যায় আর কোন কোন জিনিসগুলা পাওয়া যায় সেগুলাই দেখছিলাম। যাই হোক, তারপরে আমার মেয়ে খাবে না হাঁসের মাংস, তো ওর জন্য একটা কাবাব নিয়েছিলাম। পরে ও কাবাব দিয়ে খেয়েছে। তারপরে আমরা ঘুরে ঘুরে ছবি তুলছিলাম, দেখছিলাম। তারপরে আমরা অর্ডার দিয়ে চলে এসেছি। আর প্রত্যেকটা খাসির মাংসের প্লেট নিয়েছিল 250 টাকা করে, আর চাপড়ি নিয়েছিল মানে 15 টাকা করে, আর রুমাল রুটি নিয়েছিল 20 টাকা করে। আর আমরা অনেকগুলো রুমাল রুটি খেয়েছিলাম। রুমাল রুটিগুলো এতটাই সফট, রুমালের মতো, নামটা অনেক সুন্দর মিলে গিয়েছিল। তারপর আমরা হাঁসের মাংস খেয়ে দিয়ে আমরা চলে এসেছিলাম চা খেতে। হাঁসির মাংসটা অনেক বেশি মজা ছিল, প্লাস চাপড়িটা অনেক মজা ছিল, রুমাল রুটিটা অনেক বেশি মজা ছিল। আর সবাই মিলে অনেক বেশি মজা করেছি, এটাই অনেক। তারপরে আমরা এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম চা খাবো। আর বাইরে এসেছি ৩০০ ফিট এসেছি যে চা খাবো না এমন তো কখনোই হবে না। অ্যাকচুয়ালি চায়ের দোকানটা এত বেশি সুন্দর ছিল, আর চায়ের ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল, আর কিভাবে চা বানাচ্ছিল আমি সবকিছুর প্রসেস দেখছিলাম। আর চাটা বেশি একটা ঘন না, এই জন্য খেতে বেশি একটা ভালো লাগে না। যেহেতু অল্প সময় নিয়ে চা বানায় নাকি কি কারণে আমি বুঝছি না। আর শুধু মাত্র দুধের গুঁড়ি উপরে দেয়, এতটুকুই সৌন্দর্যের জন্য হয়তো অনেকেই চাটা খেতে চায়। আর খেতে খুবই বাজে আর বিশ্রী। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই যদি ভিডিওটা পছন্দ হয় সবাই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।